মানব ইতিহাসের বিশ্ব বাণিজ্যের ধমনী এবং আধুনিককালের সপ্তাশ্চর্যের একটিকে বলা হয় এই সুয়েজ খালকে। কারণ এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ তৈরি করেছে, যা মানবসৃষ্ট এক বিশাল প্রকৌশলগত অর্জন হিসাবেও বিবেচিত হয়। এই খালের মাধ্যমে পণ্য পরিবহন সহজ হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যকে ত্বরান্বিত করে। সবকিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিও সুয়েজ খালের ইতিহাস সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকুন। সালের আগে যখন সুয়েজ খাল তৈরি হয়নি, তখন ইউরোপ ও এশিয়ার মধ্যে জাহাজ চলাচল অনেক বেশি দীর্ঘ ও কষ্টকর ছিল, যা প্রায় 20,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হতো। কখনো 6 থেকে 8 মাস সময় পর্যন্ত লেগে যেত। 1801 সালে ফরাসিরা প্রথমবার মিশর জরিপ করে দেখে যে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে একটি সোজা খাল দিয়ে যুক্ত করা সম্ভব। তারপর নানা জল্পনা কল্পনা করার পর দীর্ঘ 53 বছর পর অর্থাৎ 1854 সালে আরেক ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপস মিশরের ভাইসরয় সাইদ পাশা এর কাছ থেকে অনুমতি পান এই খাল তৈরি করার। তারপর এর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে। দীর্ঘ 10 বছর কাজ চলার পর সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে খোলা হয় এবং বাণিজ্যের জন্য ব্যবহার করা হয় 1869 সালে। এই খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করে, যার ফলে বিশ্ব বাণিজ্যের পথ সহজ হয়েছে এবং যাত্রা ও পরিবহন সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে বলেও বিবেচনা করা হয়। বিশ্ব বাণিজ্যের প্রায় 12 থেকে 15% মালামাল আনা নেওয়া হয় এই সুয়েজ খালের মাধ্যমে এবং বিশ্বের প্রায় 8 থেকে 10% তেল ও গ্যাস এই সুয়েজ খাল দিয়ে পরিবাহিত হয়। বলা চলে সুয়েজ খাল হলো বিশ্ব বাণিজ্যের শর্টকাট ও বিশ্ব বাণিজ্যের জন্য এক ধরনের লাইফলাইন হিসেবে